আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন আউলিয়া টিভি। আর এই জিয়ারতে আউলিয়া সফরে আপনাদের নিয়ে চলে এসেছি একটি বিখ্যাত আল্লাহর অলির মাজার জিয়ারতের উদ্দেশ্যে, যিনি জঙ্গলের বিখ্যাত ভয়ঙ্কর জীবজন্তুদের পিঠে চলে দিনের প্রচার করতেন। তিনি আর কেউ নয়, পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় উলবেড়িয়ায় অবস্থিত জঙ্গল বিলাস শাহ রহমতুল্লাহ আলাই। তো এই জঙ্গল বিলাস শাহ রহমতুল্লাহ আলাই সম্পর্কে পূর্ণাঙ্গ ইতিহাস জানতে, তাঁর পূর্ণাঙ্গ জীবনী জানতে ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটি দেখতে থাকুন। হিন্দুস্তানের জমিনে যুগে যুগে আল্লাহর অলিদের প্রচেষ্টায় ও তেনাদের গায়েবী কারামতির দ্বারা ভারত তথা বাংলার বিভিন্ন প্রান্তে ইসলাম প্রচার হয়েছে। ঠিক সেরকমই এক আল্লাহর অলি, যিনি শুধু আরব দেশ থেকে পশ্চিমবঙ্গের উলবেড়িয়ার বাণীবনে এসে ইসলাম প্রচার করেছিলেন, যিনি জঙ্গল বিলাস শাহ রহমতুল্লাহ আলাই নামে পরিচিত। তেনার আসল নাম আব্বাস উদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই, যিনি বর্তমানে হাওড়া জেলার বাণীবনে মাজার শরীফটি আছেন। তিনি ছিলেন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানি আল বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের অনুসারী। অতএব তিনি কাদরিয়া তরিকার পীর ছিলেন এবং তৎকালীন আল্লাহর বাণী প্রচারের উদ্দেশ্যে হিন্দুস্তানে আসেন। আজ থেকে কম বেশি 400 বছর আগে বাণীবন তথা আমতা উলবেড়িয়া বেশ কিছু জায়গায় জঙ্গল বা বন জঙ্গলে বিস্তীর্ণ ছিল। তখন এই আব্বাস উদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাণীবনে আস্তানা গড়ে তোলেন এবং সেখান থেকেই তিনি ইসলাম প্রচারের কাজ শুরু করেন। জঙ্গলে বসবাস করার সুবাদে তেনার কাছে জঙ্গলের ভয়ঙ্কর বা হিংস্র জীবজন্তুরা বসত্ব স্বীকার করেন বা তেনার দাসত্ব স্বীকার করেন। এমনও শোনা যায় তিনি বাঘের পিঠে চড়ে গোটা বাণীবন ও হাওড়া গ্রামীণ চত্বর ঘুরে বেড়াতেন, অনেকে লোকমতে শোনা যায়। তো তিনি যেহেতু জঙ্গলে বসবাস করেন, সেই জন্যে আব্বাস উদ্দিন আল কাদরি থেকে মানুষ তাকে জঙ্গলের বিলাস বা রহমতুল্লাহ আলাই বা জঙ্গল বিলাস নামে আখ্যায়িত করেন। এই বাণীবনের জমিনে জঙ্গল বিলাস রহমতুল্লাহ আলাই মাজার শরীফটা চিহ্নিত করেন মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই। তিনি তার সময়কালে কোনো একদিন এই বাণীবনের পথ দিয়ে অতিক্রম করার সময় এই মাজারটি চিহ্নিত করেন এবং তিনি তার আধ্যাত্মিক ক্ষমতার বলে জঙ্গল বিলাস রহমতুল্লাহ আলাইয়ের মাজারের সামনে গিয়ে হুজুরের সাথে কথা বলেন এবং তিনি আরও পরিষ্কার করেন যে তিনি এই জঙ্গল বিলাস শাহ রহমতুল্লাহ আলাই আছে সেটি আদতে আব্বাস উদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। তিনি এটি তৎকালীন সময়ে এলাকাবাসীকে একত্রিত করেন এবং ঘোষণা করেন যে এটি একটি আল্লাহর ওলি, যিনি জঙ্গল বিলাস শাহ রহমতুল্লাহ আলাই নামে পরিচিত, আর এটি ছিল সেই তেনার মাজার। প্রিয় ভিউয়ার্স, তো এই ছিল আজকে জিয়ারতে আউলিয়া সফরের তথ্য। জঙ্গল বিলাস শাহ রহমতুল্লাহ আলাই আদতে আব্বাস উদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই। তো হুজুর সম্পর্কে যাদের জানা ছিল না তারা অবশ্যই জেনে নেবেন এবং যারা জানেন না তাদেরকে ভিডিওটি শেয়ার করে অবশ্যই জানার ব্যবস্থা করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিভিন্ন অলি আউলিয়াদের এরকম ভিডিও ও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।